কমলিনী যে এমন রুদ্রমূর্তি ধারণ করতে পারেন তা কেউ কোনোদিন স্বপ্নেও কল্পনা করতে পারেনি। বিশেষ করে নূতন কাকুকে যেভাবে ধমকে চুপ করিয়ে কমলিনী বললেন যে তার ভালো মন্দের ব্যাপারে তাকে কোনো উপদেশ দেওয়ার প্রয়োজন নেই, তখনই তো সবাই বেশি করে ঘাবড়ে গেল। যেখানে নূতনের মতো লোককে ধমকে চুপ করে দিতে পারে সেখানে আমাদের কথা না বলাই ভালো। তবে মিটিল কিন্তু প্রতিবাদী কণ্ঠেই ঠাম্মিকে যথেষ্ট ভৎসনা করে বলল, যে মহিলাটি সারাটা জীবন নিজের কথা না ভেবে শুধুমাত্র এই সংসারকে বাঁচিয়ে রাখবার জন্যই নিজের জীবনটাকে উৎসর্গ করেছে, তার সম্বন্ধে কথা বলবার আগে তার যথেষ্ট সতর্ক হওয়া দরকার ছিল। ওদিকে তখন রাস্তায় বুবলাই এবং চন্দ্রের সলা পরামর্শ থেকে জানা যায় যে চন্দ্র এবং বুবলাই দুজনে মিলে কমলিনীর জন্য একটা আংটি কিনে নিয়ে এসছে। কিন্তু চন্দ্রের মনে যে একটাই ভয়, কমলিনী তার থেকে এই উপহারটা গ্রহণ করবে তো। বুবলাইয়ের আশ্বাসে বাড়ি ফিরে চন্দ্র বেশ হাসি মুখেই জানায় কমলিনীর জন্য সে উপহার নিয়ে এসেছে। কিন্তু কই, কমলিনী তো তেমন কোনো আগ্রহ নেই। চন্দ্র কিছুটা বিমর্ষ হয়ে পড়ে, কিন্তু বর্ষা সে সময় উঠে গিয়ে লাফ মেরে বাক্স খুলে আংটিটা বের করে জলজল চোখে দেখতে থাকে। আংটিটা তো বেশ সুন্দর হয়েছে। সবাই মিলে যখন কমলিনীকে আংটিটা পরবার জন্য অনুরোধ করে, কমলিনী পরিষ্কার জানিয়ে দেয় আংটিটা কেনবার আগে তার কাছে কেউ জানতেও চায়নি আংটিটা সে আদৌ পরতে চায় কি না। কিন্তু বুবলাই বর্ষাতে যে একটাই কথা, তার স্বামী তার জন্য গিফট নিয়ে এসেছে, তার না পরার কি আছে। আংটিটা কমলিনীকে পরতেই হবে। সবাই যখন এমন পিড়াপিড়ি করতে ব্যস্ত, সে সময় নূতনও বলে ওঠে, আংটিটা পরেই নাও না বৌঠান। ব্যাস, কমলিনীর মাথায় যেন আগুন জ্বলে গেল। কই দেখি আংটিটা। চন্দ্র আংটিটা এগিয়ে দিতেই কমলিনী আংটিটা নিয়ে মেঝেতে সপাটে ছুঁড়ে মারল। এরপরে এক রাশ ঘৃণা ভরা চোখে কমলিনী জানিয়ে দিল তাকে যেন কেউ তত্ত্ব বা উপহার দিয়ে কিনতে না চেষ্টা করে। হ্যাঁ, বিগত 20 বছরে সে হয়তো নূতন ঠাকুরপো থেকে অনেক কিছুই গ্রহণ করেছে, তবে তার নিজের স্বার্থের জন্য নয়, সংসারের স্বার্থে করেছে। কথাগুলো এক নিঃশ্বাসে বলে সবাইকে বিস্ময়ের ঘোরের মধ্যে ফেলে রেখে কমলিনী সেখান থেকে চলে যায়। এরপরেই দেখা যায় কমলিনীর সেই ফরেনার কাকু কমলিনী এবং মিটিলকে নিয়ে হাজির হন তার এক আইনজীবী বন্ধুর চেম্বারে। তিনি তো প্রথমে অত্যন্ত খুশি হন এটা শুনে যে কমলিনীর স্বামী অবশেষে ফিরে এসেছে। তার আরও খুশির কারণ যে কমলিনী তার নিখোঁজ হওয়ার 7 বছরের মাথায় কোনো মামলা টামলা করেনি, তাই নতুন করে কোনো আইনি প্যাচে পড়ার সম্ভাবনা কমলিনীর নেই। কমলিনী স্বচ্ছন্দে তার স্বামীর সাথে সংসার করতে পারেন। কিন্তু মিটিলের মুখে তিনি যখন শুনলেন যে বিগত 20 বছর তার জীবনটা পুরোটাই রহস্যে ঢাকা, এবং কমলিনী যখন জানায় 20 বছরের মরে যাওয়ার সম্পর্কটাকে তিনি আর বাঁচিয়ে তুলতে চান না, বিজ্ঞ আইনজীবীর কপালেও চিন্তার ভাঁজ পড়তে দেখা যায়। রহস্য ক্রমশই যেন জটিল হচ্ছে। খুব শীঘ্রই ফিরছি পরবর্তী পর্বের রিভিউ নিয়ে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে দেখতে থাকুন এই মুহূর্তে বাংলার অন্যতম জনপ্রিয় সিরিয়াল চিরসখা।